আইনি বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা দিদি ঐশ্বর্য। বহুদিন পর শর্মা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীকে। এমন একদিনেই বহুদিন পর শর্মা পরিবারের ঘরে পা রাখলেন সব্যসাচী চৌধুরী। একসময় যার সঙ্গে ঐন্দ্রিলার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বাঁধা ছিল, সেই মানুষটিকে আবার দেখা গেল চেনা পরিবেশে। আর তাকে দেখেই কোনো প্রশ্ন ছাড়াই ছুটে এলো তোজো আর বোজো। ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য মুহূর্তের মধ্যেই জড়িয়ে ধরল সব্যসাচীকে। আদর ভালোবাসায় ভরে উঠল সেই দৃশ্য। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বহু বছর আগেই। চিকিৎসার পর স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন। 2022 সালের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। প্রেমিক সব্যসাচী চৌধুরী তখন পণ করেছিলেন প্রেমিকাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনবেই, কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছিল অভিনেতাকে। 2022 সালের 20 নভেম্বর সব শেষ হয়ে যায়। ঐন্দ্রিলার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শর্মা পরিবার। ঐন্দ্রিলার চলে যাওয়া শর্মা পরিবারকে ভেতর থেকেই এলোমেলো করে দেয়। সেই শোকের ভেতরেই নিজেকে আড়ালে সরিয়ে নেন সব্যসাচী। কাজ, আলো, মানুষের ভিড় সব থেকেই দূরে চলে যান। প্রায় 1 বছরেরও বেশি সময় তাকে দেখা যায়নি প্রকাশ্যে। ধীরে ধীরে সময়ের সঙ্গে বোঝাপড়া করে আবারও জীবনের দিকে মুখ ফেরান তিনি। কাজে ফেরেন, নিজের মতো করে দাঁড়ানোর চেষ্টা করেন। একই লড়াই চালিয়ে যান ঐন্দ্রিলার পরিবারের সদস্যরাও। এই আবহেই 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার আইনি বিয়ে সারেন ঐশ্বর্য। পাত্র দিব্যজিৎ দত্ত, পেশায় তিনিও চিকিৎসক। বিয়ের সন্ধ্যায় সাদা শার্ট আর নীল ডেনিমে হাজির সব্যসাচী। দীর্ঘদিন পর তাকে দেখা গেল শান্ত স্বাভাবিক মেজাজে। কিছুক্ষণ তোজো আর বোজোর সঙ্গেই কাটে তার সময়। তারপর ধীরে ধীরে কথা বলেন পরিবারের আত্মীয়দের সঙ্গে। তাকে দেখা মাত্রই ছুটে যায় ঐন্দ্রিলার প্রিয় দুই চারপেই। আদরে আদরে ভরিয়ে দেয় তাকে। বেশ কিছুক্ষণ তোজো বোজোকে নিয়ে সময় কাটান সব্যসাচী। ঐন্দ্রিলার মা বলেন, ও আমাদের চারপাশেই আছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঐশ্বর্য। তিনি বলেন, বোন থাকলে ওর বিয়েটাই আগে হতো সব্যসাচীর সঙ্গে। আমার বিয়ে নিয়ে যা প্ল্যান তা তো ওরই, আমাকে ভাবতেই হতো না। হাই নিউজ নেটওয়ার্ক।